গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার আগের মতন ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 5:30। বাইরে মোটামুটি অন্ধকার হয়ে এসেছে, কিন্তু আগের তুলনায় এখন অন্ধকারটা একটু সময় নিয়ে হয়, কারণ শীতটা তো এবার মানে চলে যাবে ভাব। ওই জন্য এখনও 5:30 বাজে, বাইরে বেশ আলো আছে। তো শুভ গেল 4:30টার সময় পড়তে, আর আমি এই সন্ধে করে মানে ওই 5টার দিকে গা হাত পাটা ধুলাম, ফ্রেশ হলাম। কারণ আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু ভাবলাম সব কাজকর্ম কমপ্লিট করে নিই, যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর কাজ অনেক ছিল, এই কদিন ধরে কন্টিনিউ একটা একটা করে কাজ করতে করতে অনেক কাজ গুছিয়ে ফেলেছি। তারপরে আর কালকের দিনটা করলেই হয়ে যাবে মোটামুটি। তো শুভ পড়তে যাওয়ার পরে আমি এই জামা কাপড় চেঞ্জ করলাম, গা হাত পা ধুলাম। পুচকুসোনাকে বললাম ওই ঘরে নাচের প্র্যাকটিসটা করে নিতে, আর আমি এই ঘরে এসে ভাবলাম যে তোমাদের সাথে এখন ব্লগ শুরু করা যাক, কারণ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করছি না। তোমরাও বারবার করে বলছো দিদিভাই কবে থেকে ব্লগ দেবে। তো চলো ফাইনালি আজকের থেকে আবার ব্লগ শুরু করলাম। তো সুজিও এখানেই আছে, ওই দেখো। এখন যে পরিমাণে ঠান্ডা পড়েছে, সবাইকেই আমাদেরকে মোটামুটি 3-4টে করে জিনিস পরার পরেও ঠান্ডা কোনো মতেই মানছে না, তারও বেশি পড়তে হচ্ছে। তো সুজিকেও আমি 2-3টে করে পরিয়ে দিয়েছি। ওর গায়ের পশম কিছুটা আমি কেটে দিয়েছি, কারণ ওর মাঝে মাঝেই ওয়েদার যেভাবে চেঞ্জ হয় ওর পশম ওঠা শুরু হয়। তো পশমগুলো একটু কেটে দিলে ভালো হয়, তাহলে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করানো যায় ওকে। নাহলে পশমের জন্য ঠিক করে ওর চামড়ার মধ্যে শ্যাম্পু যায় না, আর হয় না সেই ছোট ছোট টিক্স যেগুলো হয়, তো সেগুলো রয়ে যায় গায়ে। তো আমার পিছনে পিছনেই ঘোরে, ওকে ওই ঘরে রেখেছিলাম, কিন্তু ও চলে এসেছে আমার সাথে। আর ও সারাদিন ছাড়া থাকে, ও রাত্রির ওই 10:30-11টা ওরকম টাইমে ওর ঘরে রাখি, চারদিকটা ঢাকাঢুকি দিয়ে। এমনিতেই ওর ঘরটা কর্কেট দিয়ে পুরোটাই তৈরি করা সুন্দর করে। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো এগুলো জানোই। তো চলো এখন 5:30 বাজে, আমি একটু চা করব, যেহেতু সন্ধেবেলা করে এখন গা হাত পা ধুয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে সোয়েটার মোজা সবই পরে আছি, ঠিক আছে। আর ঘরের ভিতরে এখন মোজার সাথে সাথে জুতো পরেও হাঁটতে হয়, প্রচুর ঠান্ডা ওঠে দুটো ঘরেই। তবে ওই ঘরে আমরা জুতো পরি না, কিন্তু এই ঘরে জুতোটা আমাকে পরতে হয় বাধ্য হয়ে। তো চলো এবার একটু চা করি। আর শুভ টিউশন থেকে পড়ে আসুক, তারপরে সন্ধেবেলা টিফিন করব, কিছু না কিছু বানাবো একটা ঘরে। আজকে সকাল থেকে রোদ উঠেছে, তো সেরকম খুব একটা ঠান্ডা ছিল না, বাট এখন সন্ধ্যের দিক থেকে আবার একটু ঠান্ডাটা লাগছে। তো কালকে ওদের যেহেতু স্কুল আছে, আবার পুচকুসোনাকে পড়াতে বসতে হবে। তো চাটা করে নিই, পুচকুসোনাকে একটু দুধ গরম করে দিই, তারপরে তোমাদের সাথে আবার পরে ব্লগটা শুরু করব। আশা করছি অনেক দিন পর ভিডিও শেয়ার করছি, তো তোমরা সবাই দেখবে আর আগের মতনই আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। তো চলো এবার একটু চা করি, তারপরে আবার আসছি। আমি যেহেতু এখন 500 করে দুধ নিই, তোমরা আমার ব্লগে দেখেছো এর আগে। তো এখানে সবার আগে পুচকুসোনার জন্য 1 কাপ দুধ গরম করে নিলাম, দিয়ে ওর মধ্যে চিনি আর একটু কফি দিয়ে দিয়েছি, কারণ ও দুধের গন্ধটা পছন্দ করে না, তাই একটু কফি দিয়ে দিলাম। ওর জন্য বর্নভিটা আনতে বলেছি দোকানে, এনে দেবে, কাল পরশুর মধ্যে নিয়ে আসবো। আর এটার মধ্যে নেব আমার জন্য চা। ওকে দুধ ছেঁকে দিতে হয়, নালে সর পড়লে আবার সেই দুধ খেতে চায় না। এখানে শুভর জন্য দুধ গরম করে রেখে দিয়েছি, কিছু মিক্স করিনি। এটা ঢাকা দিয়ে রাখবো, ও আসার পর ওকে গরম করে দেবো। ও আবার দুধটা খেতে পারে, ওর কোনো গন্ধ টন্ধ লাগে না। আর এখানে হচ্ছে আমার জন্য চা, চাটা একটু ফুটুক। আর সুজির জন্য এখানে দুধ বিস্কুট ভিজিয়ে রেখেছি, কারণ ওকে সকাল বিকেল 2 টাইম ওর দুধটা পাতলা দিতে হয়, মানে 1/2 কাপ দুধে 1/2 কাপ জল দিয়ে দিতে হয় ওকে। তো একটা বিস্কুট দিয়ে দিই, তাহলে কিছুক্ষণ ওর পেটটা ভরা থাকে। তো এটা এখন ঠান্ডা হয়েছে কিনা দেখে ওকে দিয়ে দেব। তো এখন সন্ধ্যেবেলা এটাই আমরা খাচ্ছি গরম গরম, কারণ শীতকালে গরম জিনিসটা খেতেই ভালো লাগে। শুভ আসলেও ওকে দুধটা গরম করে দেব, কারণ ঠান্ডার মধ্যে আসবে, একটু দুধটা খাবে, তারপরে সন্ধ্যেবেলার কিছু টিফিন বানিয়ে দেব। তো এই যে সুজি এখানেই বসে আছে, আয় নে
আয়। আর এই জায়গাটা কালো হয়ে গেছে কারণ যখন আমার শাশুড়ি মা মারা গেছেন তখন আমি এইখানে ইট পেতে হবিষ্যি করতাম, মানে ওই ফেনা ভাত করতাম তো বারান্দায়, তো ওই জন্য ওই জায়গাটা কালো স্পট পড়ে গেছে। অনেক চেষ্টা করেছি, একবারে উঠছে না, আস্তে আস্তে উঠে যাবে, মেঝেটা কালো হয়ে গেছে। আয় সুজি আয়, এই যে নে খেয়ে নে, ক্যামেরাটা অন আছে বলে খাচ্ছে না। আয়, কেউ আসেনি, তুই আয় খেয়ে নে, খাও 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 খাও। দেখো ও ঠান্ডার মধ্যে কি করবে নিজেই বুঝতে পারছে না, খাবে আস্তে আস্তে ঘুরবে তারপরে খাবে। আর এখানে আমার চা হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। অল্প করে চা খাওয়া যায়, কিন্তু যদি চায়ে টেস্ট থাকে তাহলে কোনো ব্যাপার নেই, অল্প একটু খেলেই মন ভরে যায়। তো সকালে একবার চা খেয়েছি, আর এই যে এখন সন্ধেবেলা। তো চলো এটা বেড়ে নিই। তো ছোটো কাপের 1 কাপই হয়েছে, না বেশি না কম, একদম টাইটাই, এটাই ঠিক আছে। এর থেকে বেশি চা খাওয়াটা ঠিক নয়। এই কাপগুলো নিয়েছিলাম রাসের সময়, তোমাদেরকে দেখিয়েছি। তো পুচকু সোনার 2টো বিস্কুট, আমার 2টো বিস্কুট, আর শুভর জন্য ঢাকা দিয়ে রেখে দিই, ও যখন আসবে গরম করে দেবো। এখন বাজে সন্ধ্যে 7টা। শুভকে দুধটা গরম করে দিলাম, ও টিউশন থেকে আসার পরে খেয়েছে। আর এখানে এখন আমি করব পকোড়ি। তো এখানে আমি অল্প করে বাঁধাকপি, তার সাথে আলু, অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু একসাথে কেটে নিয়েছি এক এক করে। এবার এর মধ্যে একটু নুন, হলুদ আর বেসন দেব, দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর লঙ্কাটা একদমই কম দিয়েছি, কারণ পুচকুসোনা হঠাৎ করে পকোড়ি খেতে খেতে যদি লঙ্কা চিবিয়ে ফেলে তাহলে আর খেতেই পারবে না তারপরে, ওই জন্য অল্প করে লঙ্কা দিয়েছি। আর এটাকে ভালো করে মাখিয়ে তারপরে এটার পকোড়ি করব। তো চলো এটা আগে মাখিয়ে নিই নুন, হলুদ আর বেসন দিয়ে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে ফ্রাই করব। তো ছোট কড়াই বসালাম, তো একটু গরম সর্ষের তেল পকোড়িটার মধ্যে দেব, তাহলে একটু মুচমুচে হবে। কারণ আমার কাছে এখন চালের গুঁড়ো নেই, মানে চালের আটাটা দিলেও কিন্তু যে কোনো পকোড়ি বা বেগনি এগুলো কিন্তু খুব মুচমুচে হয়। তো এখন যেহেতু নেই আমার কাছে, তো ওই জন্য আমি এখান থেকে একটু সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে পকোড়ির মধ্যে দিয়ে নাড়িয়ে তারপরে পকোড়িটাকে ভাজবো। তো এইভাবে তোমরা কারা কারা পকোড়ি বানিয়ে খাও অবশ্যই জানাবে। আমার মা এর মধ্যে আরও অনেক রকমের জিনিস দেয়, মানে ঘরে থাকলে দেয়, আমার কাছে এখন নেই, তো যেটুকু যা ছিল সেটা দিয়েই করছি। এইভাবে পকোড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখো এরকম পাতলা হয়ে যায়, জল বেরোয়। আমি এর মধ্যে জল মিক্স করিনি, শুরুতে যখন কেটেছিলাম তখন 1 বাটি পুরো ভরে হয়ে গেছিলো বাঁধাকপি, আলু, পেঁয়াজ, আর মাখার পরে হাফ বাটি হয়ে গেছে, তো একদম মানে নরম হয়ে গেছে। তো দেখো তেল গরম হয়ে গেছে, এখান থেকে একটু তুলের মধ্যে মিক্স করে নিই, তারপরে এক এক করে সব ভেজে নেব।
তো এখানে পকোড়ি সব কটা ভাজা হয়ে গেছে, লাস্টে 3টে হলেই হয়ে যাবে। আর গরম গরম পকোড়ি এখন সন্ধেবেলা আমরা টিফিন করব। আর তার সাথে ঘরে তো আছে শেজওয়ান চাটনি, যেটা দিয়ে বেশিরভাগ খাওয়া হয়। ওটা একটু ঝাল মিষ্টি সব রকম আছে, ওই জন্য ওটা দিয়েই ভালো লাগবে। আর পকোড়িগুলোকে একটু কড়া করে ভেজেছি, কারণ মচমচে হবে তাহলে। তো ফাইনালি এখানে হচ্ছে পকোড়ি, তো অনেক কটাই হয়ে গেছে। দেখা যাক সবাই এখন কতগুলো খেতে পারি, কারণ খুব বেশি আবার তেলে ভাজা ভালোও লাগে না। আর বাকি তারপরে তো আবার রাতের ডিনারে খাওয়া যাবে। তো চলো এবার এগুলো নিয়ে যাই, খাওয়া দাওয়া করি। তারপরে শুভ পড়তে বসবে, পুচকু সোনাকে পড়াতে বসবো। ওকে হোমওয়ার্ক দিয়ে এসেছি, ও হোমওয়ার্ক করছে। আর এই দেখো সুজি, খেয়েছিস? তুই খেয়েছিস? ওকে ছোট্ট একটা দিয়েছিলাম, দেওয়াটা তো ঠিক নয়, কিন্তু তাও ও সামনে থাকে যেহেতু, ওকে না দিয়ে তো আর খেতে ইচ্ছা করে না, তাই না? তো এই দেখো, এই যে এইরকম ছোট্ট একটা পিস ওকে দিয়েছিলাম। দেখবে, সারাদিন সাদা খাবার খেতে কি আর কারোর ভালো লাগে? এখন এইখানটায় বসবে, বসে আরাম করে খাবে না। এতক্ষণ বসে খেয়েছে, এখন দাঁড়িয়েই খাচ্ছে। খাওয়া শেষ, মুখে নেওয়ার সাথে সাথে দেখছো কেমন আওয়াজ করে খাচ্ছে, কচকচ কচকচ করে। ভালো খাস্তা হয় একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিলে। হয়ে গেছে, খাওয়া হয়েছে। এদিকে তাকা, আমার দিকে তাকা, কেমন লাগলো? ভালো? কিরে বলবি তো? ভালোই লেগেছে। দেখো জিভ বার করে করে চাটছে মুখটাকে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, নাহলে শুভর আবার পড়তে বসতে দেরি হয়ে যাবে। তো এখন বাজে রাত্রি 10টা, আর সুজিকে এখানে রাতের খাবার খেতে দিলাম। ও চিকেন দিয়ে ভাত খাচ্ছে, এখন খেতে ব্যস্ত। আর আমাদের জন্য রাত্রিবেলা খাওয়ার জন্য করলাম রুটি। আর এখানে দেখো মাংস রয়েছে, 2 পিস মাংস, আলু ঝোল এগুলো আছে। তো এগুলো দিয়ে রাত্রিবেলা আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর দুধ আছে, দুধও গরম করে নেব, দুধ রুটিও খাওয়া হবে। তো দুপুরে অল্প করে চিকেন করেছিলাম, তো সেখান থেকে আবার 2 পিস রয়েছে, ওই জন্য রাতে আর তরকারি করিনি। আর একটা ঘরে পুচকু সোনা পড়ছে, আর একটা ঘরে শুভ, দুজন দু ঘরে পড়ছে। আমি পড়াতে পড়াতেই চলে এসেছি, কারণ শীতের রাত, রাত্রি 10টা, মানে এখন অনেক ঠান্ডা বাইরে। তো এটা মোটামুটি গরম হয়ে গেছে, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমরা খেতে বসবো। রুটিটা করে পাকা ঘরে রেখে আসলাম, আর চিকেনটা গরম করে তারপরে ওই ঘরে চলে যাব। আর দুধটাও গরম করে নেব। ওরা তো কেউ দুধ দিয়ে রুটি খায় না, পুচকু সোনা শুভ। দুধ রুটিটা আমিই খাই একমাত্র, ওরা এই মাংস ঝোল আলু এগুলো দিয়ে খেয়ে নেবে। আমার জন্য এখানে দুধ গরম করে চিনি দিয়ে একবারে নিয়ে চলে এসেছি। আর এইখানে রয়েছে গরম গরম রুটি। তো এখানে রাত্রিবেলা এখন আমাদের মতন করেই রুটি করেছি, সবার জন্য 2-3টে করে। আর আমি তো দুধ দিয়ে খাবো, পুচকু সোনা আর শুভ রুটি দিয়ে মাংস দিয়ে খাবে। তো এখানে ওদেরকে থালায় থালায় বেড়ে দিয়েছি। 1 পিস চিকেন, শুভর আছে 2 পিস আলু, আর পুচকু সোনার 1 পিস চিকেন 1 পিস আলু। আর আমি এখানে রুটি ছিঁড়ে দুধের মধ্যে নিয়ে নেব। তো আজকে এই পর্যন্তই আমি ভিডিওটা করলাম। আবার কালকের থেকে তোমাদের সাথে মর্নিং থেকে শুরু করব নতুন ভিডিও, তখন তোমাদেরকে অনেক কিছু দেখাবো। তো এখন রাত্রি যেহেতু 10:30 মতন বাজতে চললো, তো প্রচুর ঠান্ডা বাইরে। তো আমি তো কর্কেটের ঘরে রান্নাবান্না করছিলাম, তো চাদর টাদর আবার ওপর দিয়ে নিতে হয়েছে। আর পুচকু সোনা শুভ, এই যে আমরা সবাই একসাথেই খেতে বসেছি। আর অনেক দিন পর আমাদেরকে সবাইকে একসাথে দেখছো, অনেক দিন পর আবার ভিডিও করছি। তো যাই হোক, আশা করছি যে কালকে মর্নিং থেকে আবার যেমন ডেইলি ভ্লগ দিতাম সেইভাবে দেব, অনেক কিছু দেখাবো। আজকে যেহেতু সন্ধ্যের থেকে স্টার্ট করেছি,
তো তেমন কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না। দেখা হবে আবার কালকে নতুন ব্লগে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো চলো এখনকার জন্য ভিডিওটা এখানে শেষ করি, কারণ খাওয়া দাওয়ার পরে সুজিকে ওর ঘরে রেখে তারপরে আবার গেটে তালা দিয়ে তারপর আমরা শোবো। মানে ওই শুতে শুতে 11টা 11:30 মতন বাজবে। তো কেমন লাগছে আজকে ভিডিওতে এসে? অনেক দিন পর ব্লগ করছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।